আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী সুস্থ শিশু সুস্থ কৈশোর অভিযানের ৮ম পর্যায় রাজ্যে আজ থেকে শুরু হচ্ছে। এই কর্মসূচির রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হবে খোয়াই জেলায় তেলিয়ামুড়া টাউন হলে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আজ এই কর্মসূচির সূচনা করবেন। ত্রিপুরা স্টেট রাইফেলস গুজরাটের কেভাদিয়ায় আয়োজিত রাষ্ট্রীয় একতা দিবসের প্যারেডে অংশ নিচ্ছে। রাজ্য পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানিয়েছেন, 2জন মহিলা টিপিএস অফিসারের নেতৃত্বে 200 জন টিএসআর জওয়ান ইতিমধ্যে গুজরাট পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন। এবছর মহিলা আধিকারিকদের নেতৃত্বে দেশের বিভিন্ন রাজ্যের বাহিনী এই প্যারেডে অংশ নিচ্ছে। উল্লেখ্য, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেভাদিয়ায় আয়োজিত অনুষ্ঠানে দেশের নিরাপত্তা বাহিনীগুলো অংশ নেবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন বজায় রাখার জন্য বিএসএফ এবং রাজ্য সরকারের মধ্যে নিবিড় সম্পর্ক অটুট রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক অলোক কুমার চক্রবর্তী গতকাল আগরতলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা এবং পরিচালনাগত পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন। সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শ্রী নারায়ণ গুরুর শিক্ষা ধর্ম, বর্ণ এবং ধর্মের সীমানা অতিক্রম করেছে। রাষ্ট্রপতি গতকাল ভারকালার শিবগিরি মঠে কেরালার আধ্যাত্মিক গুরু ও সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরুর মহাসমাধি শতবর্ষ উদযাপনের উদ্বোধন করেন। রাষ্ট্রপতি বলেন, শ্রী নারায়ণ গুরু নিপীড়িতদের মধ্যে সাক্ষরতা, স্বনির্ভরতা এবং নৈতিক মূল্যবোধের প্রচার করেছিলেন। রোজগার মেলার 17তম পর্ব আজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে 40টি স্থানে 51,000-এর বেশি নিয়োগপত্র বিতরণ করবেন। এছাড়া কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী ড এল মুরুগান চেন্নাইয়ে নিয়োগপত্র বিতরণ করবেন। আয়ুষ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব মাদুরাইতে অফার লেটার বিতরণ করবেন এবং অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তিরুচিনাপল্লীতে নিয়োগপত্র বিতরণ করবেন। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ের উদ্যোগে 8ম রাষ্ট্রীয় পোষণ মাস 2025 উদযাপন উপলক্ষে গত বুধবার জিরানিয়ার গুরুকুল কমিউনিটি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সচেতনতামূলক আলোচনাচক্র এবং স্বসহায়ক দলের প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় মায়েদের হাতে সহায়ক অর্থরাশির চেক এবং গর্ভবতী মহিলাদের হাতে পোষণ কিট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। দেশ দ্রুত উন্নয়নের সাক্ষী হচ্ছে এবং বিহার এই যাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী গতকাল সন্ধ্যায় মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় বিজেপি এনডিএ কর্মীদের সাথে ভার্চুয়ালি মতবিনিময়কালে একথা বলেন। তিনি বলেন, যখন স্থিতিশীলতা থাকে তখন উন্নয়ন ত্বরান্বিত হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশ নকশালবাদ থেকে মুক্তির দিকে দ্রুত এগিয়ে চলেছে। শ্রী মোদী আরও বলেন, প্রতিটি জেলায় স্টার্টআপগুলিকে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার বিভাগের কোকরাঝাড় এবং সালকাটি স্টেশনের মধ্যে রেলপথে গতকাল এক বিস্ফোরণ হয়। একটি পণ্যবাহী ট্রেন ওই পথ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরক ডিভাইসের কারণে বিস্ফোরণটি ঘটে। অসমের রাজ্য পুলিশ, রেলওয়ে সুরক্ষা বাহিনী এবং গোয়েন্দা কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। রেল ট্র্যাকটি সম্পূর্ণভাবে মেরামত করা হয়েছে। তারপরে স্বাভাবিক ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26শে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 127তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। আবহাওয়ার খবর। আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘাচ্ছন্ন থাকবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ সকালে আগরতলা বিমানবন্দরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিট।